ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবে, নদীর স্রোত কিন্তু বৃষ্টি হয়ে আবার ফিরে আসে। কাছে গিয়ে অবহেলিত হওয়ার চেয়ে দূর থেকে শুভকামনা করা ভালো। এতে কষ্ট হলেও নিজের প্রতি নিজের সম্মানটা বেঁচে থাকে। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষটা অন্যের হয়ে যায়। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যের জন্য কাছে প্রকাশ করুন। সে যত যাই হোক না কেন, পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। প্রতিদিন ইচ্ছাকে পুড়িয়ে মারে, প্রতিদিন কিছু ইচ্ছাকে পাঠায় নির্বাসন। ভালোবাসা ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যা সেই জানে। যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। কেউ আঘাত দিলে না কেঁদে এই 4টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজে ধর্ম চর্চা করুন। নাম্বার 3, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে ফেলুন। নাম্বার 4, ভালো মানুষের সাথে সময় কাটান। পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো। সবার সাথে যেমন ব্যবহার করবে, সবার প্রতি যেমন মনোভাব পোষণ করবে, প্রতিদান ঠিক তেমনি ফিরে পাবে। ঠকে যাওয়ার জন্য 1 এপ্রিলের দরকার নেই। কাউকে গভীরভাবে বিশ্বাস করলে প্রত্যেকটা দিন ঠকতে হবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আমরা যে জিনিসটা পাওয়ার জন্য সর্বোচ্চ কষ্ট সহ্য করতে রাজি থাকি, সে আমাদের নাগালের বাইরে থেকে যায়। সম্পর্ক কখনো গভীরে চলে যায়, ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। মেয়েরা তাকেই বেশি ভালোবাসে যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। গরিবের অভাব কখনো শেষ হয়নি আর হবেও না। আর ধনী থাকা সত্য পূর্ণতার হিসাব কখনোই মেলেনি।